দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিপি প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি কোনটি? তো দেখো, ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি হচ্ছে অপশন সি, মেরিনা বিচ। মেরিনা বিচ তামিলনাড়ুতে এটি অবস্থিত। তো তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত এই মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় 13 কিলোমিটার বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন কোনটি? ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। আর এই বোটানিক্যাল গার্ডেনটি 1787 খ্রিস্টাব্দে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতে শিবপুরের প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর বিশাল বড় বট গাছের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী দীর্ঘজীবী হোক স্লোগানটি কে দিয়েছিলেন? বিপ্লবী দীর্ঘজীবী হোক স্লোগানটি কে দিয়েছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি প্রথম লিখেছিলেন হযরত মোহানি। তবে এই বিপ্লবী ভগৎ সিং দেশ জুড়ে এটি জনপ্রিয় করে তোলেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, সিটিবিটি কি এবং এটি কিসের সঙ্গে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিটিবিটি কি, এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সিটিবিটি হলো পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। পরবর্তী প্রশ্ন, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কি হিসেবে ঘোষিত হয়েছে? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কি হিসেবে ঘোষিত হয়েছে? তো দেখো, তো এটি 2002 সালে আন্তর্জাতিক গুরুত্ব বিবেচনা করে পূর্ব কলকাতার এই জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এটি কলকাতার প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা এবং বাস্তু সংস্থান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড। পরবর্তী প্রশ্ন, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন প্রবক্তা কে ছিলেন? থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের প্রবক্তা কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চার্লস ডারউইন। চার্লস ডারউইন তার বিখ্যাত অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ন্যাচারাল সিলেকশন তত্ত্বটি ব্যাখ্যা করেন। আর এই তত্ত্ব অনুযায়ী যোগ্যতম প্রাণীরাই পৃথিবীতে টিকে থাকতে পারে, এর কথা তিনি উল্লেখ করেন। পরবর্তী প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত কে ছিলেন? লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত, কেননা সমুদ্রগুপ্তের মাতা কুমার দেবী ছিলেন লিচ্ছবি রাজকন্যা। এই কারণেই সমুদ্রগুপ্ত নিজেকে গর্বের সাথে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত দিতেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি ছিল? ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি ছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, IRS-1A। এটি 1988 সালে 17 মার্চ বৈকানুর কসমোড্রোম থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আর এটি ছিল ভারতের প্রথম কার্যকারী দূরসংবেদনশীল বা রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা করেন কে? বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা করেন কে? তো নয়ের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, A.K. ফজলুল হক। 1929 সালে বাংলাতে ফজলুল হক কৃষকদের অধিকার রক্ষার উদ্দেশ্যে এই দলটি গঠন করেছিলেন। অবিভক্ত বাংলার কৃষকদের মধ্যে এই দলের ব্যাপক জনভিত্তি ছিল। পরবর্তী প্রশ্ন, পিউজিলিস্ট কাকে বলা হয়? পিউজিলিস্ট কাকে বলা হয়? তো দেখো, ল্যাটিন শব্দ পিউগিল থেকে পিউগিলিস্ট শব্দটি এসেছে, যার অর্থ হলো বক্সার বা মুষ্টিযোদ্ধা। পেশাদার বক্সিং খেলাকে অনেক সময় পিউজিলিস্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটি? ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কলকাতা। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কলকাতা, এটি বর্তমানে
আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, আর এটি শিবপুর হাওড়ায় অবস্থিত। এখানে বিখ্যাত 250 বছরের সেই পুরনো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি রয়েছে, অর্থাৎ সেই বৃহত্তম বটগাছটি এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেন বা আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম কোথায় নদীর উপর লোহার সেতু নির্মিত হয়েছিল? তো দেখো, ভারতের প্রথম কোথায় নদীর উপর লোহার সেতু নির্মিত হয়েছিল? তো এইখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোমতী নদীর উপর। উত্তরপ্রদেশের লখনৌতে গোমতী নদীর উপর 1846 সালে ভারতের প্রথম লোহার সেতু লোহেকা পুল, এই সেতুটির নাম ছিল লোহেকা পুল। এটি ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংদের এক অন্যতম নিদর্শন ছিল এই লোহেকা পুল বা লোহার সেতু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদী সেতু কোনটি? ভারতের বৃহত্তম নদী সেতু কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু, যেটি অসমের লোহিত নদীর উপর অবস্থিত, আর এর দৈর্ঘ্য হলো 9.15 কিলোমিটার। 9.15 কিলোমিটার, আর এটি ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী সেতু। পরবর্তী প্রশ্ন দেখো, থেসপিয়ান আর্ট বলতে কি বোঝায়? থেসপিয়ান আর্ট বলতে কি বোঝায়? তো দেখো, প্রাচীন গ্রিক নাট্যকার থেসপিয়ানের নাম অনুসারে নাট্যকলাকে থেসপিয়ান আর্ট বলা হয়। অপশন সি, নাট্যকলাকে থেসপিয়ান আর্ট বলা হয়। সাধারণত মঞ্চে অভিনয় বা থিয়েটারের সাথে এই শব্দটি ওতপ্রোতভাবে জড়িত, এই থেসপিয়ান আর্ট শব্দটি। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাকোগ্রাফি বলতে কি বোঝো? ক্যাকোগ্রাফি বলতে কি বোঝো? তো দেখো, ক্যাকোগ্রাফি হলো খারাপ হাতের লেখাকে ক্যাকোগ্রাফি বলা হয়। গ্রিক শব্দ ক্যাকোস, KAKOS, ক্যাকোস কথাটির অর্থ হচ্ছে খারাপ, এবং গ্রাফিয়া থেকে এসছে লেখা। তো এই দুটি শব্দ থেকে ক্যাকোগ্রাফি শব্দটি এসেছে। এটি সুন্দর হাতে লেখার শিল্পকে ক্যালিগ্রাফি বলা হয়, এবং ক্যাকোগ্রাফি বলা হয় খারাপ হাতের লেখা পদ্ধতিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি? ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রী সম্মুখানন্দ হল। শ্রী সম্মুখানন্দ হল, যেটি মুম্বাইয়ে অবস্থিত, আর এর আসন সংখ্যা প্রায় 3000টির উপর, আর এটি দক্ষিণ ভারতীয় শিক্ষা সমিতির অধীনে একটি বৃহৎ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই সম্মুখানন্দ হলটি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? তো দেখো, ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1954 সাল থেকে এই ভারতরত্নটি প্রদান করা শুরু হয়, যেটি যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ মানের সেবার স্বীকৃতি স্বরূপভাবে এটি দেওয়া হয়, আর এটি ভারতের বেসামরিক নাগরিকদের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার। আর ভারতের প্রথম এই ভারতরত্ন পুরস্কারটি কে পেয়েছিল তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটি? তো দেখো, 18 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পরমবীর চক্র। যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের এই সম্মান দেওয়া হয়, আর মেজর সোমনাথ শর্মা প্রথম এই পুরস্কারে ভূষিত হয়েছিল এই পরমবীর চক্রে, অর্থাৎ এটি সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ব্যাংক কোনটি? নিচের মধ্যে কোনটি ভারতের প্রথম ব্যাংক? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্যাংক অফ হিন্দুস্তান। এটি হচ্ছে ভারতের সবথেকে প্রথম ব্যাংক, আর এটি 1770 সালে এটি ছিল ভারতের মাটিতে ইউরোপীয় পদ্ধতিতে পরিচালিত প্রথম ব্যাংক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি? তো ভারতের প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ হিন্দুস্তান, কিন্তু ভারতের প্রথম দেশীয় ব্যাংক হলো অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো ভারতের প্রথম দেশীয় ব্যাংক, যেটি 1894 সালে লাহোরে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়, যার সাথে লালা রাজপথ রায়ের নাম ওতপ্রোতভাবে যুক্ত, আর এটি প্রথম ব্যাংক যা সম্পূর্ণভাবে ভারতীয় মূলধন ও পরিচালনায় শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 20টি MCQ প্রশ্ন। এই 20টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যেটি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলেছি সেটা অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও প্রশ্ন তোমরা পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।